তার কণ্ঠস্বর আমরা একদিনও শুনিনি, একদিনও আমরা কণ্ঠস্বর শুনি। যার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব, যার বাড়ি থেকে चार हजार किलोमीटर, 4000 किलोमीटर যার বাড়ির দূরত্ব, যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, যার ভাষা শেখার জন্য মানুষ 20 বছর ধরে চেষ্টা করছে, যার থেকে আমাদের বয়সের দূরত্ব 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, না দেখে ভালোবাসা, তার জন্য গোটা বিশ্বের 180 কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না। না দেখে ভালোবাসা, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা রেখেছেন, তাকে দেখে আপনি ভালোবেসেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দৌড়াত দিয়েছে ইমানের, যে না দেখে যে ভালোবাসা যায়, না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায়, তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না, ব্রেন নিতে পারে না, মাথায় উল্টাপাল্টা কাজ করে। আল্লাহ এই ইমান আমাদের আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে, যারা না দেখে ইমান এনেছে আমার প্রতি, পরবর্তী যারা আসবে সাহাবী তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করো। আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য, আল্লাহ আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ নবী মারা গেছে, এই দিনটা ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ মেনে নিতে পারছে না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বলবে না নবী মারা গেছে, মানতে পারে না নবী মারা যাবে মানে। যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন না, মাঠে কাজ করছিলেন, তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন, এসে আমাদের আয়েশার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে, সবাই কাটাকাটি করছে নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর শরীর মুবারক নিচে পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে, সত্যি দেখছেন নবী দুনিয়াতে নাই, পেয়ে চলে গেছেন, নবীর কপালে একটা চুম্বন করলেন, চুম্বন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঝর হয়ে তিনিও কাঁদছেন ঘরের মধ্যে, আমাদের আয়েশার ঘরে। বাইরে এসে দেখছি যে না মুসলিম উম্মাহ বিক্ষিপ্ত হয়ে গেছে। এই সময় এসে মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতের উপরে কাফেররা আবারও আক্রমণ করবে, এই মুসলিম জাতের ভেঙে পড়লে হবে না। আবু বকর সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে, নিজের জামাই মারা গেছে, নবী মারা গেছে, নিজের বন্ধু, তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন, কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বলছে ওমর ইজলিস, ওমর তুমি বসো, তুই মানুষকে ভয় দেখাচ্ছ মানে, নবী মারা গেছে ইজলিস তুমি বসো। ওমর বসছে না, আবার বলছে ওমর ইজলিস, ওমর বসো, ওমর বসছে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে বসানো সম্ভব নয়, আবু বকর সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতে শুরু করে দিলেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত, হে বিশ্বের মানুষ তোমরা জেনে রাখো, দীর্ঘ 23টা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম, যারা তোমরা মনে করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কদ মাত, যারা নবীর ইবাদত করতে, জেনে রাখো আজকে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, আর আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। যখন এই কথা বলেছে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবশেষে দেখছে ওমর উঁচু হয়ে তাকিয়ে দেখছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত তিনি পাঠ করতে শুরু করেছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত
কাবলি রাসূল আফা ইম্মাতা আর কুতিলা। হে বিশ্বের মানুষ, আল্লাহ কোরআনে আগে জানিয়ে দিয়েছে মুহাম্মদ তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না। তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে। আজ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে, তোর কি উল্টো দিকে চলে যাবে? যেমন এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওমরকে দেখলাম তার হাতে যে তরবারিটা ছিল সঙ্গে সে হাত থেকে পড়ে গেছে, ঝনমন করে আওয়াজ হচ্ছে, আমরা বুঝতে পারছি। আর যত সাহাবী ছিল সবাই কোরআনে মাজিদের আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে। ওমর বিন খাত্তাব আবু বকরের দিকে ছুটে চলেছে, আবু বকর তুমি এমন এক আয়াত পাঠ করেছো যে আয়াতটা আমার মাথা থেকে বিস্মিত হয়ে গেছে। আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছে নবী দুনিয়া থেকে চলে যাবে। আবু বকর নবী আর নেই, হাউ মাউ করে তারা কাঁদতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ নবী যেই দিন মৃত্যুবরণ করেছে সেই দিনকার ঘটনা। এই ঘটনা থেকে কি বুঝলেন? ঘটনা থেকে কি শিক্ষা আছে? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, আবু দাউদ হাদিস 4660, মিশকাত হাদিস নাম্বার 165, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। আল্লাহ বলছেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বেই, মৃত্যুবরণ করার পরেই ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ চলে আসবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। যখন এই ঘটনা ঘটে গেল, নবী মারা গেছে কি গেছেন যায় নাই, এটা নিয়ে উম্মতের মধ্যে মতভেদ হয়েছে না? হয়েছে। আচ্ছা বলেন তো সমাধান কোথায় হয়েছে? কোথায়? কোরআনুল কারীমে। আবু বকর নিজে বলেছে ওমর বসো, ওমর শুনে নাই। যখনই কোরআনের আয়াত পাঠ করতে শুরু করে দিয়েছে, ওমরের হাতে তরবারি পড়ে গেছে। কারণ কোরআন বলছে নবী মৃত্যুবরণ করবে, এটা চিরস্থায়ী কেউ দুনিয়াতে আসে নাই। চিরস্থায়ী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর সঙ্গে সঙ্গে মেনে নিতে বাধ্য হয়েছে। তার জন্য আমরা আহলুল হাদিস, আমাদের একটাই দাওয়াত, আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো হুজুরের দিকে ডাকি না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন যে 1400 বছর আগে যে ইসলাম অবিকৃত ছিল, সেই ইসলামে ফিরে যেতে হবে। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা আমাদের আহলের স্লোগান। আমরা কোনো মানুষের দিকে দাওয়াত দিই না। দাওয়াত দিয়েছি আমরা বলি কোরআনের দিকে চলে যান, হাদিসে ফিরে যান। মতভেদ হবে, সাহাবীদের মধ্যে হয়েছে, এর সমাধান দিতে জায়গা হতো। আপনি যদি বলেন যে আমি হুজুরের কাছ থেকে সমাধান নিব, আমি বলছি বুখারীর হাদিসে আছে, আর আপনি বলছেন আমার হুজুর শরীফে এই কথা বলেছে, তো ঐক্য হবে? আমি বলছি মুসলিম শরীফের কথা আছে, উনি বলছেন আমার মাওলানা শরীফের কথা বলেছে। হাদিস শরীফ ভার্সেস মাওলানা শরীফ হয়ে গেছে। ভাই এই উম্মত কখনো এক জায়গাতে আসা সম্ভব হবে? কথা বলে কখনো সম্ভব নয়। দেখেন একটা ঘটনা ঘটে গেল যে নবী মারা গেছে, সঙ্গে আবু বকর বলছে যে এখন নবী যেহেতু দুনিয়াতে চলে গেছে, দাফন কাফন করতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে দাফন কাফনের কথা যখন বলেছে, আবার সাহাবীরা মতভেদ, কোথায় দাফন করবেন, কোথায় হবে দাফন? মুহাজির সাহাবীরা বলছে আমরা নিয়ে যাব নবীকে আমাদের জায়গায়। আনসাররা বলছে না, নবীর শরীর মোবারক আমাদের এলাকায় নিয়ে যাব, আমরা সেখানে কবর দেব। যারা আহলে বাইত তারা বলছেন আমরা নিয়ে যাব, কাফন দাফন হবে, কবর ওখানেই হবে যেখানে নবীরা মারা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে জি হ্যাঁ, তার সাক্ষী দিচ্ছে হ্যাঁ, নবীতে হাদিস বলে গেছে যে নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা মৃত্যুবরণ করে। সুনান আবু দাউদ স্পষ্ট সেই হাদিস মজুদ আছে। সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল যে না, নবী মৃত্যুবরণ করছে আমাদের আয়েশার ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ঘরকে ভেঙে ঘরের মধ্যে কবর খনন করতে শুরু করে দিল। আল্লাহ নবীকে দাফন করবে, পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে। আমাদের আয়েশার ঘরে আল্লাহ নবীকে দাফন করা হবে, সিদ্ধান্ত ফাইনাল। একটু পরে কিছু সাহাবীরা দলবদ্ধভাবে এসে বলছে খবরদার, রাসূলকে দাফন করবে না, এখন দাফন করা যাবে না। কারণ কি? সাহাবীরা কি কারণে দাফন করা যাবে না? যতক্ষণ না পর্যন্ত আমাদের খলিফা নির্বাচন না হচ্ছে, ততক্ষণ আল্লাহ রাসূল শরীর মোবারক দুনিয়া থেকে আমরা এই বারজাখী জীবনে দেব না। মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্বহীন চলতে পারে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুসলমান একটা সেকেন্ডের জন্য নেতৃত্বহীন থাকতে পারে না। দীর্ঘ 700 বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় চলছি। 700 বছর, একটা সেকেন্ড
সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আবারও একটা হাদিস শুনে দিয়ে বলছে যে তোমরা কি জানো না আল্লাহ বলেছে খলিফা নিযুক্ত হবে কুরাইশ বংশ থেকে, কুরাইশদের মধ্যে থেকে খলিফা নির্বাচন হবে। ওমর বিন খাত্তাব ছুটে এসে আবু বকরের হাতকে তুলে বলছে আমি আবু বকরকে খলিফা মেনে নিলাম, আমি আবু বকরকে খলিফা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে সবাই আবু বকরকে খলিফা মেনে নিল, ঘোষণা হয়ে গেল। আচ্ছা বলুন তো মতভেদ কতগুলো হয়েছে? আল্লাহ শরীফ মোড় দুনিয়াতে আছে, এখনো দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। নবী মারা গেছে কি যায় না এটা নিয়ে মতভেদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন কোথায় হবে এটা নিয়ে মতভেদ। নবী আলাইহিস সালামের পরে খলিফা নির্বাচন কি হবে এটা নিয়ে মতভেদ। কমপক্ষে ওই দিনে 11 থেকে 12টা সাহাবীদের মতভেদ হয়েছে। আর সমস্ত মতভেদ সমাধান হয়েছে হয় কোরআন অথবা হাদিস দিয়ে। সমাধান হয়ে গেছে, সবাই মানতে বাধ্য হয়েছে। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা দেখেন, মতভেদ করবো আমরা বলছি মতভেদ রহমত স্বরূপ, বলে না যে ইখতিলাফ রহমত স্বরূপ। আর ইখতিলাফ কখনো রহমত নয়। মতভেদ মুসলিম উম্মাহ ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইখতিলাফ হলেই নবীর কাছ থেকে সমাধান নেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সমস্ত মতভেদ হয় কোরআন অথবা সমাধান নেবেন হাদিস থেকে, তবে মুসলিম একটা জায়গাতে আসতে পারবে। নচেত অতর্কিত আমাদের উপরে হামলা চলে আসতে পারে। মুসলিম বিশ্ব আজকে এই জন্য গোটা বিশ্ব থেকে আজকে আমরা নির্যাতিত হচ্ছি। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। তুমি ফিরে যাও, যখন তোমার সন্তান প্রসব হবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সেই সময় তুমি আসবে। 7-8 মাস পর ওই মেয়েটি আবার এসেছে, একই কথা, ইয়া রাসূলুল্লাহ এটা পবিত্র করেন, আমি জেনা করেছি, কোন সন্তান দেখছেন, এটা আমার জেনার সন্তান। চিন্তা করতে পারছেন ইমানের জজবা কত? ও মরতে এসেছে, নবীর কাছে 7 মাস পর কি করতে এসেছে? মৃত্যুবরণ করতে এসেছে। সে জানে সে জেনা করেছে, এর দরুন হয়তো দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই গোনা যদি আমলে থেকে যায় তাহলে মৃত্যুর পর তাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। চিরস্থায়ী না হলেও তাকে দীর্ঘদিন তাকে জাহান্নামে যেতে হবে। ও জানছে যে জাহান্নামে তাকে দাও দাও করে জ্বালাতে হবে। সে জাহান্নামে ভয় করে মনে করছে যে না, দুনিয়াতে মৃত্যুবরণ করাই আমার ভালো, 10 বছর 20 বছর পর এমনিতে মৃত্যু হতেই হবে, তার চেয়ে এ চেনার ফলে দুনিয়াতে মৃত্যু আমার ভালো। আল্লাহ তারপর তাকে দেখে বলছে তোমার সন্তান তো খাচ্ছে, দুগ্ধপান করছে, যাও ফিরে যাও বাড়িতে, তওবা করো, তওবা করো। আল্লাহ চাচ্ছেন না তাকে হত্যা করার আদেশ দিতে, নবী মন চায় না। যাও, তোমার সন্তান যখন খেতে শিখবে তখন তুমি সন্তানকে নিয়ে আসবে। মেয়েটা চলে গেছে, 3 বছর পর তার বাচ্চার হাতে একটা রূপের টুকরা দিয়ে দিয়েছে। মেয়েটা করে নিয়ে নিজ সন্তান নিয়ে চলে এসেছে। একই কথা, নবী আমাকে পবিত্র করেন। কত জজবা দেখেছি মানে, মেয়েটা চাইলে চলে যেতে পারতো না, আর আসবে না। সে ভালোভাবে জানে আমি এসেছি মানে হত্যা করা হবে। নবী বলছে তুমি ফিরে যাও। বলছে না, আল্লাহ আমাকে পবিত্র করেন, মাইজবিন মালিকের মতো আপনি আমাকে ফিরিয়ে দিবেন। মানে মৃত্যুর জন্য ছটফট করছে, কখন তাকে মৃত্যু দেবে, কখন তাকে হত্যা করা হবে, এই আকাঙ্ক্ষা নিয়ে 3 বছর ধরে নবীর বাড়িতে ধর্ণা দিয়েছে। কারণ জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো যে গুনাহ করেছে। আল্লাহ সমস্যা দেখছে যে না, সম্ভব নয়, পাপ প্রকাশ পেয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ শেষে মুসলমান হয়ে গেছে অলরেডি। খালিদ বিন ওয়ালিদ বলছে, খালিদ বিন ওয়ালিদ এই মেয়েটিকে তুমি মদিনা নিয়ে চলে যাও, তাকে গর্ত করো, গলা পর্যন্ত পুঁতে দাও, তারপর সবাই ঈদের পাথর দিয়ে মারতে মারতে তাকে মেরে ফেলো। এটা হচ্ছে ইসলামের বিধান। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে, তার ছেলেটাকে অন্য এক মেয়ের হাতে তুলে দিল, সঙ্গে টেনে নিয়ে গিয়ে তাকে গর্ত করে অর্ধেক গলা মতো পুঁতে দিয়ে দূর থেকে সেই ঈদের পাথর বাঁচে। খালিদ বিন ওয়ালিদ বলছে আমি চিৎকার দিয়ে সেই মেয়েটিকে বারবার ভৎসনা করছিলাম, এই জেনাকারীদের জেনা করবি, জেনা করার মজা পেয়েছিস, আমি বিভিন্ন রকমের বাজে শব্দ ব্যবহার করছিলাম। আল্লাহ ছুটে এসে আমাকে বলছে, খালেদ খবরদার, এই মেয়েটিকে তুমি এরকম নোংরা কথা বলবে না। এই মেয়েটি এমন তওবা করেছে, মদিনার সমস্ত ব্যক্তির তওবাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি এই মেয়েটার তওবাকে অনুশোচনাকে রাখা হয়, এই মেয়েটার পাল্লা বেশি ভারী হবে। এখান থেকে মরতে এসেছে, কে বলেন তো? বুঝতে পারলেন না মনে হয়? মেয়েটা জানে তাকে হত্যা করা হবে, দুনিয়াতে বেঁচে থাকার মতো আর কোনো অধিকার নাই।
জানা বোঝার পরে 3 বছর ধরে ধর্ণা ধরেছে যে নবী আমাকে হত্যা করেন, মানে পবিত্র কর্মে ভাবেন যে হত্যা করার জন্য এসেছে, মরার জন্য এসেছে। আল্লাহ নেই বলছে মুসলিম উম্মাহ দুটো কারণে ধ্বংস হয়ে যাবে, বিপর্যয় আল্লাহ দেবে, আযাব গজব আপনার উপরে আরোপিত হবে। 1, দুনিয়ার প্রতি ভালোবাসা, আর 2, মৃত্যুকে ভয় করা। সাহাবীরা মৃত্যুকে ভয় করতেন না, আর দুনিয়ার মনে আচ্ছন্ন হতো না। এই যোদ্ধারা 25টা যুদ্ধে সব যুদ্ধে জিতে গেছে। 10 বছরে মক্কা মদিনা ওরা বিশ্বকে জয় করে ফেলেছে। আমাদের মধ্যে আছে দুটো, কথা বলেন আছে না? 3 নম্বর একটা কি বললাম বলেন তো? মতভেদ হলে সমাধান কোথায় যেতে হবে? কোথায় সমাধান? কোরআন আর হাদিসে। কোথায় বলেন তো? কোরআন আর হাদিস। কোরআন হাদিসের বাইরে যদি সমাধান নিতে চান, মতভেদ বাড়বে, মতভেদ কমবে না। এক এক মানুষের এক এক রকমের রায় হবে, এক এক মানুষ এক এক রকমের কথা বলবে। চলেন আবার আমি আপনার 1400 বছর আগে নিয়ে চলে যাই। এই দিন হচ্ছে আল্লাহ মৃত্যুবরণ করছে। কোন দিন বলেন তো? আল্লাহ যেদিন মৃত্যুবরণ করছে 12 রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছে, সেই সময় প্রমাণিত নয়। 2, 12 রবিউল আউয়াল নবী মৃত্যুবরণ করেছে, মৃত্যুর ডেট 12 তারিখ, এটাও সেই সময় প্রমাণিত নয়। জন্ম মৃত্যুর তারিখ নিয়ে কমপক্ষে 12খানা মতভেদ আছে। তো আল্লাহ সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার মৃত্যুবরণ করেছে, এটা সেই মুসলিমের হাদিস। আল্লাহ যেদিন মৃত্যুবরণ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সেই বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1240 এবং 3668 দুটো হাদিস, লম্বা হাদিস। সংক্ষিপ্ত করে আপনাকে বলি, ইতিহাস আপনাকে মনে রাখতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নেন, পুনরায় আমার পূর্বের প্রজন্ম যে ভুল করেছে আবার হয়তো আমরা ভুল করবো। ইতিহাস এই জন্য লেখা হয়, বিজয়ীদের ইতিহাস লেখা হয় এই জন্য, ওখান থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিবে। কি নিবে কথা বলে? শিক্ষা নেবেন। এই যে হুদায়বিয়ার যে ঘটনা বললাম, সরি উহুদের বতপ্রেক্ষিতে আপনারা ওই জায়গাটা দাঁড়িয়ে আছেন। কোন জায়গা বলেন তো? বিজয়। এখনো ক্ষমতা চলে যাওয়ার আতঙ্ক আছে না? নাই আছে না? এখনো চাঁদ আছে। কি ঘটছে চারিদিকে? আশেপাশে তাকিয়ে দেখতে পাচ্ছেন না? কি ঘটছে চতুর্দিকে গোটা বাংলাদেশ, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত কি হচ্ছে? মাঝে মধ্যে 100-200 মানে গাড়ি ঢুকে পড়ছে, অতর্কিত হামলা চলছে, কখন কে আন্দোলন করছে। দীর্ঘ কেবল 108 দিন হয়েছে। কতদিন হয়েছে? 108টা দিন। কত ঘটনা ঘটে গেল। আমার সাবধান সতর্ক থাকতে হবে। আল্লাহ মৃত্যুবরণ করেছে, মক্কা মদিনা চতুর্দিকে খবর পৌঁছে গেছে যে নবী মারা গেছে, নবী চলে গেছে দুনিয়া থেকে। সাহাবারা মেনে নিতে পারছে না, সবাই ছুটে ছুটে চলে আসছে আমাদের আয়েশার ঘরে, কারণ আল্লাহ নবী ওই ঘরে মৃত্যুবরণ করেছে। চতুর্দিক থেকে সাহাবারা হাওমা করে কাঁদতে শুরু করে দিয়েছে, নবী দুনিয়াতে নাই, এটা মেনে নেওয়া সম্ভব নয়। আপনার বাবা যদি মারা যায়, সে দিনটা কত কষ্টের আপনি এবার অনুধাবন করেন তো। আপনার নিকটীয় আত্ম মারা গিয়েছে, কত কঠিন মেনে নেওয়া, দুঃখ কষ্ট কত হতে পারে আপনি চিন্তা করেন। আর ইনি তো নবী, যাকে বাঁচানোর জন্য সাহাবীরা 39-40 খানা তীর নিজের বুকে ধরে নিয়েছে। এরকম ব্যক্তি মারা গেছে, সাহাবীদের মনটা কি বলছে সেই দিন? তারা বুঝতে পারছে যে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, ফেরেশতা জিবরিল আর কখনো ওহী নিয়ে আসবে না, নবীর সঙ্গে উঠা বসা করতে পারবো না। কত ভালোবাসা মহব্বত এই আরব ভূখণ্ড এই মাত্র 23টা বছর কত সুন্দর করে নবীর সঙ্গে কাটছিল, সোনার ইতিহাস তৈরি হয়ে গেছে, কত স্মৃতি নবীর সঙ্গে। সাহাবীরা মনে করছে হাও মাও করে কাঁদতে শুরু করে দিয়েছে। আর এই কথা ওমর বিন খাত্তাবের কাছে পৌঁছে গেছে যে নবী মারা গেছে। ওমর বিন খাত্তাব লৌহ মেজাজ নিয়ে ঘরের মধ্যে ঢুকে তার যে যুদ্ধ করা জিহাদ করা অস্ত্র এইভাবে নিয়ে চলছে হাতে করে। সাহাবীরা দাঁড়িয়ে আছে নবীর ঘরের সামনে, নবী ঘরের মধ্যে বসে শুয়ে আছে, মৃত লাশ শরীর মোড়কা পড়ে আছে আমাদের আয়েশার ঘরে। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে যে খবরদার, যে বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দিব। চোখে অনর্গল পানি ঝরছে ওমর বিন খাত্তাবের। আর সাহাবীদেরকে বলছে খবরদার, নবী মারা গেছে, কেউ কথা বলবে না। আল্লাহ নবী মারা যায় নাই, আমার নবী হয়তোবা তার শরীর মর্গে পড়ে আছে, তার আত্মা রূহ নিয়ে তিনি আবার আল্লাহ সে মিরাজে গেছেন, অথবা মুসা রাস্তায় মতো 40 দিনের জন্য আল্লাহ সে সাক্ষাৎ করতে চলে গেছেন। আমার নবী আবার আসবে, খবরদার কেউ নবী মারা গেছে কথা বলবে না। সাহাবীরা ওমরের কথা শুনে ভীত সন্ত্রস্ত, মাথা নিচু করে দিয়েছে, অঝরে বৃষ্টির মতো কাঁদছে। মেয়েরা নারীরা পুরুষরা দলে দলে আসছে, নবী নাই।
যার জন্য 23টা বছর তারা যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু করলো, এই নবী আর দুনিয়াতে নেই, মেনে নেওয়া সম্ভব নয়। চিন্তা করতে পারছেন? আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ, তারা তো নবীকে স্বচক্ষে দেখেছে, নিজের চোখে নবীকে দেখেছে, তারা কণ্ঠস্বর শুনেছে নবীর, সরাসরি মুসাফা করেছে। আমরা 1400 বছর পর যাকে একদিন আমরা চোখে দেখিনি,